গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। আর এখন কিন্তু 7টা বাজে, আর আজকে শুক্রবার, তো মিস্ত্রি তো আসবেই। তো তার আগে আমি সকাল সকাল সম্পূর্ণ কাজ করে নিয়েছি। এখন আমি অল্প ঘাস কেটে নিয়ে আসবো। দেখো হাতে বস্তা কাঁচি নিয়ে চলে যাচ্ছি জমিতে, ঘাস কেটে নিয়ে আসবো। আর ছেলে আজকে স্কুলে যাবে, পরীক্ষা আছে, তাই জন্য তো আমি তাড়াহুড়ো করে ঘাস কাটতে যাচ্ছি। সঙ্গে ছেলেও যাবে, তো তাড়াহুড়ো করে ঘাসগুলো কেটে নিয়ে আসি। দেখো চলে আসলাম জমিতে, তো ঘাস কেটে নিচ্ছি। কারণ কেন কাটছি, খুব রৌদ্র উঠেছে, গরু তো এদিক ওদিক দেওয়াও যাবে না, আর ছাগলের কাছে তো বসে থাকতে হয়, তোমরা তো জানো। তো তাই জন্য আমি ঘাস কেটে নিয়ে যাচ্ছি। আর কালকেও না ঘাস কাটা হয়নি, তারপরে সন্ধে এসে ঘাস কেটে নিয়ে গিয়েছিলাম 1 বস্তা। তো অতটুকুই না কালকে খাইয়েছি বিকালবেলায়। তো এখন আর কি করব, তাই জন্য কিন্তু এখন আমি ঘাস কাটতে চলে আসলাম। তো বাড়িতে মিস্ত্রি আসবে, অনেক কাজ করতে হবে, আর খুব সকালে উঠে সম্পূর্ণ কাজ করে নিয়েছি। আর মিস্ত্রি থাকলে তো এটা ওটা লাগতেই থাকে, দোকানে যেতে হয় বারবার, ছেলেকে পাঠাতে হয়। আর আজকে তো ছেলেও বাড়িতে থাকবে না, তোমাদের দাদাভাইও চলে যাবে কাজে। চলে গেছে কেমন। তো 2 বস্তা ঘাস কেটে ফেললাম, বুঝতে পারলে। এদিকে 1 বস্তা, এদিকে 1 বস্তা। ছেলেও অল্প কেটেছে, বুঝতে পারলে। আমি শুধু একাই কাটিনি, ছেলেও কেটেছে, আমিও কেটেছি। আর দেখো অল্প অল্প হাওয়া হচ্ছে, ভালো লাগছে। রৌদ্র কিন্তু উঠবে, আজকেও খুব রৌদ্র উঠবে। আর এতটা গরম লাগে, আর রান্নাবাড়ি করতে তো জানো, তো অনেকটাই টাইম লেগে যায়। তো চলো বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে দেখো খড়গুলো সরিয়ে দিচ্ছি, কারণ এই সাইডটা দিয়েও না বেড়া হবে, তো বেড়াগুলো দিবে, তাই জন্য আমি খড়গুলো না সরিয়ে দিচ্ছি। তারপরে ওগুলো টেনে হিঁচড়ে নিয়ে আসতে হবে। আর চারিদিকে যদি বেড়া দেওয়া হয়, এ দেখো খুঁটিগুলো কিন্তু ঘরের ওগুলো খুঁটি, তো ওই পাশটা দিয়ে না সম্পূর্ণটা না চারিদিকে না বেড়া দিয়ে দিব, খুব ভালো লাগবে। তাহলে দেখো ভিডিও বানালে কিন্তু ওই লেট্রিন বাথরুম সব কিছুই আমার উঠে যায়, কি আর করব। তো তাই জন্য এইদিকে চারিদিকে না বেড়া দিয়ে দিলে ওই মুরগির ফার্মটাও দেখা যাবে না, লেট্রিন বাথরুম দেখা যাবে না, কোনো কিছুই আর দেখা যাবে না, শুধু কলের পাটটা দেখা যাবে, কেমন। আর এই জায়গাটায় তো গরু থাকবে, তো তোমরা তো জানো এই জায়গাটায় তো সবসময়ের জন্য গরুই থাকে। তো গরু বাঁধার জন্য, বৃষ্টির জন্য, বুঝতে পারলে। এখন আমি এই কাজটা শেষ, আমি রান্না করব। তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম রান্না করে। তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো, তো মাছ, আর এদিকে আলু আর বেগুন ভাজা করব। আর এদিকে কিন্তু এটা গিমাই একটা শাক, ওটা তিতে তিতে হয়। আর আমি প্রেসার কুকারে ডাল সিটি দিয়ে নিয়েছি, তো ভালোভাবে করতে পারছি না, কোনো রকম ছোট্ট করে ভিডিওটা বানাচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর যারা কন্টিনিউ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করনি অবশ্যই করে নিও। আর আমার চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটা অন করে আমার সঙ্গে থাকো, কেমন। আর যারা কমেন্ট করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি মাছটা না এখন আমি তেল বলছি, লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, তারপর আমি মাছটা ভেজে নিব। আর কালকেও তো অনেক কাজ আছে আমার, বন্ধুরা জানো না। তো কালকে আমাদের একটা পুজো হয়, তো অনেক কাজ আছে। তো যাই হোক, মিস্ত্রি যেহেতু আছে বাড়িতে, দেখো আমি তেল হলুদ মাখিয়ে নিয়েছি। তেল হলুদ বারবার বলছি, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, কোনটা করব না করব। মিস্ত্রি এদিকে একটু একটু পর পর ডাকতে থাকে, এই বলে এটা পাচ্ছে না, ওই বলে ওটা পাচ্ছে না। তো একা হাতে কাজ সম্পূর্ণ সামলাতে না খুব চাপ হয়ে যায়। ছেলেও স্কুলে চলে গেছে, মেয়ে তো বাড়িতে আছে, ও তো থাকেই না, এদিক ওদিক চলে যায়। দেখো মাছ দিয়ে দিয়েছি 4 পিস মাছ। আর গ্যাসের মধ্যে মাছ ভাজা হলে না কড়াইটা ভরে একেবারে দিতে পারি না মাছগুলো একবারে, তো আমি দুবারে ভেজে নেব। 4 পিস ভাজছি, আর 4-5 পিস আছে ভেজে নেব। আর আজকে না কম করে মাছ নিয়ে আসে, যেহেতু কালকে পুজো হবে, তাই জন্য। তো বন্ধুরা দেখো আমি ডালটা সম্বারা দিয়ে দিলাম। তো প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা করছি, কারণ কি বলতো ঘাস কেটে ওদিকে অনেকটা সময় চলে গিয়েছিল। আর মিস্ত্রি আসলে এটা ওটা এগিয়ে দিতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই আজকে, তাই জন্য। আর পায়ে তো তোমাদের দাদাভাই ব্যথা পেয়েছে, এখনও কমেনি, তাও কাজ তো করতেই হবে। এদিকে দেখো তরকারি বলছি ভাজা, তো বেগুন আলু দিয়ে ভাজা করছি। আর গিমাই পাতাটা দিয়ে দিব, গিমাই শাক, ওটা একটা তিতে তিতে ধরনের হয়। আজকে আমাদের কিন্তু তিতে শাক খেতে হয়, তিতে খেতে হয়, যে কোনো তিতে। আজকে আমি নিম পাতা আর 1 বোতল জল খেয়েছি, নিম পাতা চিবিয়ে খেয়ে জল খেয়েছি, আজকে তিতে খেতে হয়। তিতে খেলে নাকি আজকের দিনটা খুব ভালো। তো বন্ধুরা তোমরা খেয়েছো তো, আশা করি তোমরা খাবে।
দেখো আমি গিমাই ওই শাকটা ওইটা আমি কিন্তু আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। ওই তিতেটা আমাদের মধ্যে না খেতে হয় আজকের দিনে, কেমন? তো কালকে একটা পুজো আছে, আমাকে তো আরও কাজ করতে হবে, সকাল থেকে কাজ মানে শুরু করে দিতে হবে কালকে, কেমন? আজকের কথা বলছি না, কালকের কথা বলছি কিন্তু। আর আজকে তো দেখো কি করছি, সকাল থেকে কাজ আর শেষই হচ্ছে না, ভালো করে কিন্তু ভিডিওটা দেখাতে পারছিলাম না। দেখো ভাজাটা হয়ে গেছে, এখন কষানোটাও হয়ে গেছে, তো তরকারিটা হতে থাক। তো বন্ধুরা দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, ভালো করে কিন্তু ভিডিওটা করিনি, কারণ কি বলো তো, অনেক কাজ পড়ে আছে, তো তাই জন্য বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, সাথে থাকো, কেমন? তো চলো কি কাজ করছে দেখি। তো দেখো বন্ধুরা, ওই দেখো মিস্ত্রি কাজ করছে। তো দেখো চারিদিকে বাতা লাগিয়ে দিয়েছে, এখন শুধু টিন লাগাবে, দেখেছো? কলে পারে চারোদিকে, দেখেছো কি সুন্দর হবে তাহলে। আর এই দেখো এদিকে গেট হয়ে গেছে, হ্যাঁ আগেই মানে গেট লাগিয়ে দিয়েছে, মানে ওটা আমাদের মানে গলির যে সাইডে ফাঁকা বারান্দাটা আছে না, ওটার মধ্যে দরজাটা ফিটিং করে দিয়েছে। তো এরকম করে চারিদিকে বেড়াটা দিয়ে দিলে না খুব ভালো হয়ে যাবে, তাই না? তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও কীরকম লাগছে। তো গরিব মানুষের ঘর বাড়ি আর কি হবে, তাই না? এটাই আমার রাজপ্রাসাদ, কেমন? এটাই আমার রাজপ্রাসাদ। তো যা আছে আমি তাতেই খুশি, চাই না বাড়ি, চাই না গাড়ি, কেমন? এতটুকুই আমি খুশি। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একেবারে, এখন আমি খাবারটা দিয়ে দিব, তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিই, তাহলে আমারও একেবারে কাজের চাপ কমে যাবে। দেখো মিস্ত্রি থাকলে বাড়িতে অনেকটাই চাপ হয়ে যায়, তাই না? খুব কিন্তু চাপ হয়ে যায় রান্নাবাড়ি খাওয়া দাওয়া। আর আমার মানে যতক্ষণ পর্যন্ত রান্নাবাড়ি খাওয়া দাওয়াটা না করব ততক্ষণ পর্যন্ত আমার একদমই ভালো লাগে না, জানো? যতক্ষণ পর্যন্ত না খাওয়া হয়েছে। আর এদিকে ছেলে কিন্তু গুড়গুড় করছে ভাত খাবে, আমি একসঙ্গে ভাত খাবার দিয়ে দিব। ছেলে মেয়ে সবার, ছেলে কিন্তু চলে আসছে বাড়িতে, সব কিছু দিয়ে দেবো। আর এদিকে গরু ছাগল সব কিছু আমাকে চিন্তা ভাবনা করতে হয়, জানো? ওইদিকে দেখো মিস্ত্রি আসার আগে আগে আমি 2 বস্তা ঘাস কেটে নিয়ে আসলাম, সঙ্গে একটু ছেলেও হেল্প করে দিয়েছিল। তো খাবারটা দিয়ে দিলাম, তোমরা অল্প দেখে নিও। তো কি আর করব বলো, ভালো করে করতে পারছি না, তোমরা ছোট্ট মতো ভিডিওটা বানিয়েছি, তোমরা দেখে নিও, কেমন? তো বন্ধুরা তোমরা কমেন্ট করে অল্প জানিও আমার ছোট্ট ঘরবাড়ি কীরকম লাগলো। দেখো বেড়া দেওয়া শেষ, কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে কিন্তু দেখানো যাচ্ছে না কারণ সন্দেহ হয়ে গেছে, তাই জন্য। তো কোনো রকম দেখানোর চেষ্টা করছি। এদিকে একটা টিন রয়েছে, আরও কাজ কিন্তু বাকি আছে, আরও সারপ্রাইজ আছে কালকে তোমাদের জন্য। তো কালকে তোমাদেরকে বলবো আরও কী কী কাজ হচ্ছে। তো আমার এতটুকুই আমি সন্তুষ্ট, এতটুকুই আমি খুশি। কি বলো তো, আমি চাই না পাকা বাড়ি, মানে একতলা দোতলা এরকম আমি কিছুই চাই না, আমার এতটুকুই আমি সন্তুষ্ট। এতটুকুই আমি মানে থেকে পড়ে খেয়ে যেতে পারলেই হলো। দেখো এদিকে দেখো আর একজন মানে আমার যা হাঁড়ি কড়াই মাজছে, যেহেতু কালকে একটা পুজো আছে তাই জন্য। আর আমার তো মাজতে হবে না, আমি তো গ্যাসেই রান্না করছি, তাই জন্য এমনিতেই মেজে নিলেই হয়ে যাবে। তো আমি দেখো এখন উঠানে যাচ্ছি, তোমরা অল্প দেখে নাও। আমি উঠানে তো একদমই ভিডিও বানাতে পারি না, দেখাতে পারি না, ক্যামেরার সামনে সবাই চলে আসে, এমনিতেই ঝগড়াঝাটি লেগেই আছে, তাই জন্য এখন আমি বানাতে পারবো। চারিদিকে বেড়া ঠেড়া দেওয়া হয়ে যাবে। আর এই বেড়াটা নিয়ে অল্প প্রবলেম চলছে, দিতে দিচ্ছে না, এটাই একটা প্রবলেম, বুঝতে পারলে? তোমাদেরকে হালকা পরিমাণ বলে দিলাম। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?